একদমই। শিক্ষক সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড, সমাজ গঠনের অন্যতম কারিগর। কারণ সমাজকে নিয়ে যারা চলে, সমাজকে যারা এগিয়ে নিয়ে যায়, সেই মানুষ আজকে যে শিক্ষার্থী, সে আগামী দিনে ভারতবর্ষের নাগরিক। তো স্বাভাবিকভাবে সেই শিক্ষার্থীকে তৈরি করে হচ্ছে শিক্ষক সমাজ। তাই শিক্ষকই হচ্ছে সমাজের মেরুদণ্ড। কারণ সুস্থ ও মানুষ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে শিক্ষক। তাই শিক্ষক প্রত্যক্ষভাবে অবশ্যই সমাজের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কোনো প্রশ্ন? যে শিল্প আমাদের মনোরঞ্জন করে, যে শিল্প আমাদের আনন্দ দেয়, যে শিল্প আমাদের মনে ভালো লাগা থাকে, সেটাই বিনোদন শিল্প। শিক্ষাক্ষেত্রে বিনোদন শিল্প বলতে আমরা বুঝি, দেখো শিক্ষা তো এখন তো আধুনিক প্রযুক্তির মাধ্যমে অডিও ভিজুয়াল সিস্টেম চলে এসছে। তো স্বাভাবিকভাবে অডিও ভিজুয়াল সিস্টেমে যদি শিক্ষা দেওয়া যায়, ছাত্রছাত্রীদের অনেক বেশি অ্যাক্টিভ করা যায়, অনেক বেশি ভালো করা যায়। যেমন ধরো আমরা বাংলার ক্ষেত্রে ধরো কোনি গল্পটা পড়তে হবে, তা কোনি যদি সিনেমাটা দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কী হবে, তারা সেই কোনি সিনেমাটা দেখলো, তারপরে কোনি গল্পটা যখন পড়বে, ওদের চোখের সামনে প্রকৃত ঘটনাগুলো, ছবিটা সুন্দরভাবে উঠে আসবে। ফলে ওরা ভুলবে না, ওদের কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো হবে বোঝার ক্ষেত্রে। তো এরকম আমরা সিনেমা থেকেও বিভিন্ন রকম সমাজ সচেতন বিষয়গুলো কিন্তু শিখি, জানি, বুঝি। কিন্তু তো স্বাভাবিকভাবেই বিনোদন শিল্প কিন্তু মানুষকে অনেক কিছু শেখায়, শিক্ষার্থীদের অনেক কিছু শেখায়। নেক্সট প্রশ্ন আছে? আর প্রশ্ন? তোমরা হচ্ছে নিজের সম্পর্কে একটা কমন প্রশ্ন জিজ্ঞাসা করবে। এই নিজের সম্পর্কে যখনই জিজ্ঞাসা করবে, তখনই মনে রাখবে তোমার হচ্ছে নাম, অবশ্যই তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস, তুমি কোথা থেকে এসছো, পাশাপাশি তোমার ভালো লাগা বা তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো কিন্তু উল্লেখ করতে ভুলবে না। এটা কিন্তু মাথায় রাখবে একদম। বুঝলাম না। আমার নিজের সম্পর্কে ধরলে আমার নাম বচ্চন মণ্ডল। আমি নদিয়া জেলার বেথুয়াডৌড়ি থেকে এসেছি। অর্থাৎ যখন অ্যাড্রেসটা বলবো ডিস্ট্রিক্ট এবং মানে মহকুমা, যেহেতু বেথুয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা, সবাই চেনে, তাই বেথুয়া বলে দিতে পারি। ওখান থেকে এসেছি। আমার এডুকেশন কোয়ালিফিকেশান, আমি 2008 সালে মাধ্যমিক পাস করেছি। আমি 2011 সালে হচ্ছে এইচএস পাস করেছি। 2013 সালে গ্র্যাজুয়েশন পাস করেছি। অর্থাৎ তুমি তোমার এডুকেশনটা বলো। আমি তো একটা জাস্ট বানিয়ে বললাম এগুলো, তুমি তোমার অরিজিনালটা বলবে। আমি সবটাই আমারটা বানিয়ে বলেছি, আমারটা নিজস্ব এটা নয়। হ্যাঁ, এটা বলবে। পাশাপাশি এইবার আমার পড়াশোনার সঙ্গে থাকতে ভালো লাগে। আমার হচ্ছে মানুষের মানে কষ্ট পেলে আমার খুব কষ্ট লাগে। আর আমার খুব খারাপ লাগে, আমি যদি সময় কোনো কাজ যদি শেষ না করতে পারি, তাহলে সেটা নিজের কাছে খুব খারাপ লাগা থাকে। যত সময় একটা কাজ খুব ভালোভাবে শেষ না হয়, তত সময় তার মানে সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কখনো সেই কাজ থেকে উঠি না। অর্থাৎ এরকম কিছু পজিটিভ বার্তা তোমরা শেষটা বলতে পারো, এবং তারপরে অবশ্যই শেষের ভালো লাগা, খারাপ লাগা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যাঁ, না অত বড় দরকার নেই। হ্যাঁ, যদি ওনারা জানতে চান যে আপনার মাধ্যমিকের নাম্বারটা কত যে জানতে চাই, তুমি বলবে। পার্সেন্টেজ জানতে চাই না, মাধ্যমিকের পার্সেন্টেজ কত, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ কত, এইচএসের পার্সেন্টেজ কত, এগুলো জানতে চাওয়া হয় এগুলো। ফলে সেগুলো আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে, এবং সঠিকটা এবং কোনোরকম যাতে এদিক ওদিক না হয় সেটা।